দিয়েছে 12-13 বছর পরে। কোটি কোটি লোক মারা গেছে ইঁদুরের দ্বারা বাহিত রোগে। কলকাতাতে, বৃহত্তর কলকাতাতে গ্রামে পাড়ার পর পাড়া, ওয়ার্ডের পর ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে। আপনারা জানেন প্লেগে। ভগিনী নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ, তার সেবার কথা ইতিহাসে আমরা পড়েছি। কোন মূল্য আছে এখানকার তোলামূলের নেতাদের? হ্যাঁ, কামিয়ে খাওয়ার ব্যাপারে এরা ওস্তাদ। একটা পুকুর আস্ত রাখেনি। বরানগরে কোনো পুকুর আর জলা নাই, নিকাশি নাই। 3 জনের সমঝোতা, কাউন্সিলর, প্রমোটার, থানার ওসি ভাইস। আপনি সায়েন্সে বের করলে টাকা নেবে, জলের লাইন জুড়তে টাকা নেবে, 3 তলাটাকে 4 তলা করলে টাকা নেবে। চুন, ছুড়কি, বালি, সিমেন্ট ওদের ঠিক করা রেটে আপনাকে কিনতে হবে। জমি বিক্রি করলেও টাকা, জমি কিনলেও টাকা, ফ্ল্যাট হ্যান্ডওভার করলেও টাকা, ফ্ল্যাট ছাড়লেও টাকা, মিউটেশনেও টাকা, কনভার্সনেও টাকা। এই কালচারটা এখানে করেছে। আমি একা খাবো না, আমার ভাইপো একা খাবে না, তোমরাও খাও, সবাই মিলে একসঙ্গে খাও আর একসঙ্গে জেলে যাও। রিক্রুটমেন্ট স্ক্যাম শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, পৌরসভার রিক্রুটমেন্ট এই বরানগরে যতগুলোকে পৌরসভাতে পার্মানেন্ট করেছে কেউ পরীক্ষা দেয়নি, একটারও খাতা নেই। যদি সার্টিফিকেট চান, 8 পাস সার্টিফিকেট গুলো সব জাল, টাকা দিয়ে কিনা। যদি এজ সার্টিফিকেট চান, সেটাও ভুয়া। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সার্টিফিকেট, সেটাও তো ভুয়া। এই ভুয়া তৃণমূল সর্বত্র এই কাজ করে বেরোচ্ছে। আপনারা কি পেয়েছেন? সবচেয়ে বেশি দামে ডিজেল পেট্রোল কলকাতায় বিক্রি হয়। আমি বলিনি, হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছে। সবচেয়ে বেশি কমিশন আর শেষ রাজ্য সরকার করে মাইকে বলে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সবচেয়ে বেশি ট্যাক্স পশ্চিমবঙ্গ সরকার বলে। আগে ছেড়ে দাও না নিজেদের ট্যাক্সটা। 92 টাকা লিটার পেট্রোল লখনৌতে, আর এখানে জন্য ভারত মাতা কি ধন্যবাদ জানাই সৌমেন মিস্ত্রি মহোদয়কে। একটু মঞ্চটা ফাঁকা করার জন্য বলবো সবাইকে, একটু স্পেসে একটু করে পুষ্পের মালা দিয়ে বা পুষ্পার্ঘ্য করছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। সবাই মিলে একবার করজোরে জোরে হাততালি। জয় জয় শ্রীরাম, সৌমেন থেকে বলবো পুষ্পস্তবক দিয়ে তাদেরকে সম্মান প্রদান করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর দা, সকলের প্রিয় শঙ্কর দাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের বরানগর মণ্ডল 3-এর প্রেসিডেন্ট শ্রী প্রশান্ত রায় মহাশয়কে। প্রশান্ত, এখন যার বক্তব্য শোনার জন্য আপামর আমরা পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করে থাকি, যার বিদ্রোহের ভাষা আমাদেরকে শক্তি যোগায়, আমাদের মধ্যে উপস্থিত আছেন
বরানগর মন্ডল 1-এর জিএস আশাদি একটি উত্তরীয় দিয়ে শাল দিয়ে দাদাকে বরণ করে নেবেন, সম্মান জানাবেন। নন্দীগ্রামের যে ঘটনা, সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটাই ট্রিগার করলো এই গোটা ঘটনাটাকে? হ্যাঁ, উনি উস্কানিদাতা। ওনার ভাষাটা ভিডিওটা চালিয়ে বারে বারে দেখবেন, আপনি কনক্লুশনে পৌঁছে যাবেন। উনি যেভাবে থ্রেট করেছেন তাতে ওনার যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, জিহাদিরা, দেশবিরোধী গোষ্ঠী, তারা উৎসাহিত হয়ে আলরাজি বলে এক গুন্ডার নেতৃত্বে, শামসুল বলে এক গুন্ডার নেতৃত্বে, দেবু রায় বলে এক গুন্ডার নেতৃত্বে একটা দলিত মহিলাকে নৃশংসভাবে রাত্রি 2টোর সময় খুন করেছে। তার ছেলে সুজিত আড়ি, তিনি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ, সঞ্জয় আড়ি একনিষ্ঠ কর্মী, তিনি কলকাতার একটি প্রাইভেট হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। লোকসভা, নন্দীগ্রাম, ময়না এবং একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে এই ধরনের সন্ত্রাসের পরিবেশ করা হচ্ছে ভোটের 48 ঘন্টা আগে। এটা তমলুককে কি বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্যের প্রশাসন? তাই এই ধরনের না, এই সব জায়গায় আছে প্রশাসন, তো তৃণমূল তো মাঠে নেই, পুলিশ আছে। আপনার কেশপুরে আমাদের পার্টির জিএস তন্ময় ঘোষকে কেস না থাকা সত্ত্বেও অ্যারেস্ট করেছে। কালকে আমাদের অজিত চৌধুরী তাকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এইটা দেখতে পাচ্ছেন তো, মমতা ব্যানার্জি বুঝতে পারছে 4 তারিখ বিকালবেলা সব বন্ধ হবে, ঝাঁপ। আপনারা নন্দীগ্রামে যাওয়ার কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পরিস্থিতি উন্নতি না হলে তিনি নন্দীগ্রাম যেতে পারেন, এরকম একটি সম্ভাবনা তুলে ধরেন। কি উনি কোথায় যাবেন না যাবেন তার পরের কথা, তার কি আছে? না না, ওর যাওয়া না যাওয়ার সঙ্গে কি, তো 4000-5000 পুলিশ নিয়ে হেলিকপ্টারে যায়। ওর যে পিসি, ওর মালিক, যিনি আমাকে বাপ বেটা বলেন আর আমি মা বেটা বলি, তিনি নন্দীগ্রামে গিয়ে হেরে এসছেন। আজকে পৌঁছাতে পারেননি বললেন, এটা শেখা ওরা কর্মচারীর কথা।